So guys, Keshav De, the singer, the composer, তো যাকে আমাদের ছাপড়িদের অরিজিৎ সিং বলা হয়, ঠিক আছে। তো কেশব দেখে আমরা যেহেতু জানি যে ভাই তাকে ছাপড়িদের অরিজিৎ সিং বলা হয়, বাট এটা একটা মজার কথা, ঠিক আছে। হ্যাঁ, আমি জানি যে ভাই কেশবদের সাথে অনেক কন্ট্রোভার্সি জড়িয়ে আছে, ঠিক আছে। এক সময় সে বিভিন্ন কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে পড়েছিল, বা সে কিছু নিজে থেকে অনেক ভুল কাজও করেছিল, যেগুলো আমরা প্রুফ সমেত দেখতে পেয়ে গেছিলাম, ঠিক আছে। তো তখন তাকে অনেক ট্রোল করা হয়েছিল। দেন তার যে ছোটো ছোটো কিছু ভিডিও ক্লিপস আছে তার পারফরমেন্সের, সেগুলোকে ভাই জাস্ট আলাদা লেভেলেরই ট্রোল করা হয়েছিল, ঠিক আছে। মানে সে যে স্টেজে যখন পারফর্ম করে, তখন ভাই পারফর্ম করতে করতে ভাই এত ইন্টেন্স ঢুকে যেত যে ভাই সেই ক্লিপগুলোকে ট্রোল না করে ট্রোলার্সরা থাকতে পারতো না। তো ভাই সে অনেক ট্রোল হয়েছে, অনেক কন্ট্রোভার্সির মধ্যে ফেলেছে, বাট এই যে মেন্টাল মুভিটা ইয়াশ দাস গুপ্তার, এই মুভিতে যে আমাদের কেশব দে মিউজিক দিয়েছে, দেন একটা গানও গেয়েছে। যেমন কি আমরা শুনেছি যে ভাই মেন্টালের যে টাইটেল ট্র্যাকটা আছে সেটা কেশব দে গেয়েছে। আর কি একখান গান বানাইছে, এই যে গানটা আছে, এই গানটার মিউজিক কম্পোজ করেছে, ঠিক আছে। তো এবার বিষয়টা হচ্ছে কি একখান গান বানাইছে, এই গানটা তো ভাই মিক্কা সিং গেয়েছে, ঠিক আছে। মিক্কা গেয়েছে আর কেশব মিউজিক দিয়েছে। আর ভাই এই যে গানটা মেন্টালের যে টাইটেল ট্র্যাকটা, সেটা ভাই আমাদের কেশব দিয়ে নিজে গেয়েছে, ঠিক আছে। তো এবার প্রথমে আমি ভেবেছিলাম হয়তো দুটো গানই হয়তো মিক্কা সিং গেয়েছে, ঠিক আছে। আই ডোন্ট নো ওয়াই কেশবদের ভয়েসটাও আমার কতটা মিক্কা সিংয়ের মতনই লাগছে, বিশেষ করে এই যে গানটা গেয়েছে মেন্টালের যে টাইটেল ট্র্যাকটা। ভাই আমি তো ভাই জাস্ট কোনো ডিফারেন্সিয়েট করতে পারছিলাম না, ঠিক আছে, যে ভাই এই গানটা কি মিকা গায়নি। মানে আমি আজও বিশ্বাস করতে পারছিলাম না। আমি ভেবেছি ভাই হ্যাঁ মিকাই গেয়েছে, দুটো গানই মিকা গেয়েছে, বাট ভাই না, টাইটেল ট্র্যাকটা কেশব দিয়েই গেয়েছে। আর কি একখান গান বানাইছে, এটার মিউজিক দিয়েছে আলাদাই। তো ভাই ডিফারেন্সিয়েট করা কিন্তু ভাই খুব টাফ হয়ে যাচ্ছিল, অন্তত আমার পক্ষে। আমি ভেবেছিলাম হয়তো মিকা গিয়েছে আর হয়তো কেশব দিয়ে হয়তো মিউজিক দিয়েছে, বাট ভাই না, টাইটেল ট্র্যাকটা কেশব গেয়েছে, ভালো গেয়েছে, নট ব্যাড। মানে এবার তাই তোমরা বলতেই পারো যে ভাই এটা কম বাজেটের মিকা সিং, বলতেই পারো, কিছু করার নেই, বলতেই পারো ভাই। পুরো 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 ভাই ভয়েস মিলে যাচ্ছে, ভয়েস স্ট্রাকচার মিলে যাচ্ছে, ঠিক আছে। থ্রোটা যদিও অতটা অ্যাকুরেট হচ্ছে না, বাট তবুও ভাই কতটা মিকা সিংয়ের মতনই লাগছে, ঠিক আছে। এবার যদি বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ কম বাজেটের মিক্কা সিংকে অ্যাফোর্ড করতে চায়, তাহলে ভাই আমাদের কেশব দেখে নিতেই পারে, ঠিক আছে। সে মোটামুটি একটা কাজ চালিয়ে দেওয়ার মতো বিষয় করে দেবে, ঠিক আছে। মানে মিক্কাকে যদি কেউ অ্যাফোর্ড নাও করতে পারে, ভাই কেশব দেখে ভাই নিতেই পারে, ভাই বাজেটটাও কম লাগবে আর গানটাও কতকটা মিক্কা সিংয়ের মতনই শোনাবে, ঠিক আছে। কতকটা ভাই, আমি বলছি না যে ভাই মিক্কা সিংয়ের মতো গাইছে, ঠিক আছে, বাট ভাই কাজ চলে যাবে, কাজ চালিয়ে নিতে পারবে তোমরা, ঠিক আছে। কম বাজেটের মধ্যে যদি তোমরা মিক্কা সিংয়ের মতো একটা ভয়েস চাও, বা তার মতো একটা সেই যে আওয়াজের মধ্যে একটা ব্যাপার আছে, সেটা যদি চাও, তাহলে ভাই তোমরা কিন্তু কেশব দেখে কাজে লাগাতে পারো। যেহেতু মিক্কা সিংয়ের বাজেট একটু হলেও বেশি, অনেকটাই বেশি যদিও, তো এখানে তোমাদের কাছে একটা সাবস্টিটিউট আছে, তো তোমরা সেটাকে কাজে লাগাতে পারো। তো এটা আমার মতামত, ঠিক আছে। এবার ভাই তোমরা হনেস্টলি বলবে যে ভাই তোমাদের কি এটাই মনে হয়েছিল যে ভাই টাইটেল ট্র্যাকটা মিকাই গেয়েছে? আর তোমরাও কি শখ হয়েছিল যখন ভাই নামটা দেখেছো ভাই নিচে লেখা আছে কেশব দে, আলাদাই স্যাং বাই কেশব দে এটা লেখা ছিল, ঠিক আছে। আমি তো ভাই শখ হয়েছিলাম যে ভাই আচ্ছা ভাই মিকার মতনই গেছে কিন্তু ব্যাপারটা। তো এটা কি তোমাদেরও মনে হয়েছে? তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এ বিষয়ে আর কী কী মতামত আছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন